দাদুদের অনুরোধে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি প্রথমে। আমি তার এরপরেই আমি স্যারদেরকে অভিনন্দন জানাচ্ছি যে দাদুদের যে দাবিটা ওনারা পূরণ করেছেন, এই জন্য স্যারদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতা শুনে কেউ ভুল বুঝবেন, তারপরে কিন্তু মন্তব্য করবেন। যদি প্রথমে মন্তব্য করেন তাহলে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারবেন না। আমার কবিতার নাম হচ্ছে বই। বই, যে বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, তবে বইকে আমি কোন দৃষ্টিতে দেখি সেইটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সভাপতি ওনাকে ওনার স্থান অলঙ্কৃত করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাই হোক, আমি আমার কবিতাটা শুরু করতে যাচ্ছি। আমার কবিতার নাম হচ্ছে বই। ভালোবাসি তোমাকে, এসো আমার দিকে, পাবো মনে প্রশান্তি। হৃদয়ের তারে তারে দেখেছি বারে বারে, তবু চোখে আসেনি ক্লান্তি। স্বপ্ন আর বাস্তব কোনটা যে ঠিক বুঝিনি আমি। হাজার ঘর খুঁজেছি কতবার সাজাতে আমার বাসর। বাসরের রানী তুমি আমার কাছে অনেক দামি। হয়েও না পর, কঠিন সময় আমার হইতেছে পার। আসনি রাতে আমার দুঃখ ব্যথা বলবো অনেক কথা তোমার সাথে। 1 মিনিট এখন আমার লাগে হাজার বছর। ভিতরে ব্যথার সাগর, সাগরে কাটবো সাঁতার। মন খুলে আমার হৃদয়ে বইবে জোয়ার। জোয়ারের স্রোতে ভেসে যাবে নদীতে হৃদয়ের দুঃখ ব্যথা। ছিল না ভাটার টান, বদ্ধ জীবন, আবেগের জমানো কথা। পেয়েছি তোমায় অনেক সাধনায়, পল্টন ঢাকায়। ঘুমটা খুলে গিয়েছি ভুলে নতুন জীবনের আশায়। পড়িয়া পাতা ভুলি সব কথা, করি নতুনের সন্ধান। রয়েছে তোমার মাঝে সকাল সাজে জীবনের কল্যাণ। তোমাকে দেখে না যারা, বোকার সাগরে তারা সমাজের জঞ্জাল। নিজেকে ধ্বংস করে অন্ধকার থাকে অন্ধকারে, পোড়ায় নিজের কপাল। বন্ধু আমার তুমি হলে অনেক দামি, উপরে ওঠার মই। বলবো সবার কাছে লজ্জার কি আছে, বধূ নয় সে প্রিয়সী বই। ধন্যবাদ বন্ধুগণ।